ভয় পাবেন না, খুব বেশি রাত হয়নি। এটি পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা। আকাশ থেকে দেখলে আমাদের ঢাকা শহরের একাংশের মতো মনে হয়। কিছুক্ষণ আগে নামলাম এই শহরে। বেসিক্যালি আজকে আমরা একটু বিপদেই পড়ে গিয়েছি, কারণ আমাদের আজকে আদ্দিস আবাবাতে অর্থাৎ ইথিওপিয়ার এই রাজধানীতে ট্রানজিট মাত্র 12 ঘন্টার। ইথিওপিয়ান এয়ারলাইন্স আমাদেরকে ট্রানজিট দিয়েছে, হোটেল দিয়েছে। আমাদের ইচ্ছে ছিল যে আমরা এই শহরটা একটু এক্সপ্লোর করব। তো আমরা যারা এসছি আজকে, এই যারা জলবায়ু সম্মেলনে যাচ্ছি ব্রাজিলের বেলেমে, তো তাদের সবারই ইচ্ছে ছিল যে আজকে আমরা একটু আদ্দিস আবাবা শহরটা ঘুরে দেখব, কিন্তু সময়, পরিস্থিতি, পরিবেশ সব কিছু মিলিয়ে এটা খুব টাইট ছিল। তো হোটেল কর্তৃপক্ষকে আমরা যখন বললাম যে এখানকার শহরটা ঘুরে দেখার উপায় কি, তারা আমাদেরকে বললো যে উপায় একটা আছে, তোমাদেরকে বন্ড সই করতে হবে যে তোমরা বাইরে কোথাও গেলে হারালে, তোমাদের কিছু খোয়ালে সেটার দায়িত্ব তোমাদের। তো আমরা সেই রকমভাবে বন্ড সই দিয়ে আমাদের সাথে এখানকার এক লোকাল ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে সাথে নিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা যারা আমার সাথে দুনিয়া ঘুরছেন, দুনিয়ার গল্প শুনছেন, তাদের জন্য বলে রাখি যে আমরা সবসময় চেষ্টা করি কি আমাদের সাধ্য অনুযায়ী কিন্তু জিনিসগুলো তুলে ধরতে বা কথা বলতে, দুনিয়ার গল্পে, দুনিয়ার দৃশ্য, মানুষের জীবনযাপন, রংচং সব তুলে ধরতে। মজা হচ্ছে যে যারা এই গল্পগুলো তৈরি করেন, যারা মেকার, তাদের কষ্টগুলো আসলে যারা দর্শক তারা বুঝতে পারেন না বা দেখতে পারেন না। এই যে আজকে আদ্দিস আবাবা শহরে আমরা, এখন বাজে এখানকার লোকাল টাইম কত 12:30 মতো, প্রায় 1:45 মতো। বাংলাদেশে এখন হচ্ছে রাত মানে ভোর 4টার কাছাকাছি। তো এই শহরের এই রূপ দেখার জন্য আপনারা অনেকেই হয়তো উদ্গ্রীব হয়ে আছেন, অনেকেই হয়তো এই শহরের গল্প হয়তো আরও জানতে চাইবেন। কিন্তু এই যে সাধ্যমতো চেষ্টা করেও, অনেক খরচ করেও আমরা হয়তো বা প্রকৃত ফ্যাক্টটা বা এই শহরের চিত্রগুলো দেখাতে পারছি না। এটা হয়তো আপনি গুগল সার্চ করে দেখতে পারবেন, গুগলে অনেক কিছু পাবেন এই শহরের ইতিবৃত্ত কিংবা অনেক অনেক রকমের ভালো ভালো দৃশ্য, ছবি। কিন্তু এই লাইভলি দেখার যে মজা, শোনার যে মজা, এটা কিন্তু পাওয়া কঠিন। গাড়িতে বসে দরিদ্র অর্থনীতির এই দেশটি নিয়ে কিন্তু টিটকেরি মশকরা কম করিনি আমরা। জাতিগত সহিংসতায় দেশটির ক্ষতি যে কত হয়েছে তা স্থানীয়রাই ভালো জানেন। তারপরও তারা নিজেদের সামলে নিয়েছেন, এগিয়ে যাচ্ছেন। এই দেশের কৃষিখাতও এগিয়েছে তরতর করে। মানুষের আয় বাড়ছে, জীবনযাত্রার মানও ভালো হচ্ছে। আগে বেশ কিছু বাংলাদেশি আদ্দিস আবাবায় ছিলেন, এখন খুব কম। এই যে সকালে বিমানবন্দর যেতে যেতে রাস্তায় বের হলাম, তাতে শহরের বিভিন্ন পথে কর্মমুখী অসংখ্য মানুষের ভিড় দেখে অবাক হতে হয়। কিন্তু এই মানুষের ভিড়ে আমাদের বাংলাদেশিরা নাই, যা বিশ্বের অন্য অন্য দেশগুলোতে খানিকটা অবাক করা ব্যাপার। এখানে আসলে অভিবাসী কম, এশিয়ান তো একেবারেই কম। বেকারত্ব আছে, কিন্তু তা কমে আসছে ধীরে ধীরে। শহরের রাস্তার উন্নয়ন যে কারো চোখে পড়বে। চকচকে নতুন বহু ভবন হয়েছে। রাতের কম আলোয় সেসব ভবন নজরে পড়েনি, দিনে তা জ্বলজ্বল করে চেয়ে আছে। আর অবাক হয়ে ভাবছি, এত সংঘাতের পরও এমন দ্রুত একটি দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। এত বিনিয়োগ আসছে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছেই বা কীভাবে। আসলে ইথিওপিয়ায় থাকা বাংলাদেশিরা অন্যত্র চলে গেছেন তাদের আয় রোজগার বাড়াতে। মানে এখানে যা আয় তা দিয়ে ভালোভাবে চলে আবার ভবিষ্যৎ উজ্জ্বল করা সহজ ছিল না। প্রথম দিকে যারা এসেছিলেন তারা বেশিরভাগই ছিলেন গার্মেন্টস খাতের কর্মী। একজন বাংলাদেশি ব্যবসায়ী এখানে গার্মেন্টস কারখানাও করেছিলেন, পরে তা আর চলেনি। আফ্রিকার এই দেশটি বেশ কিছুদিন ধরেই এরকমের এগিয়ে যাচ্ছে। এই আদ্দিস আবাবা কিংবা ইথিওপিয়া আমাদের কাছে পরিচিত ছিল নানা রকমের ভাইরাস, অসুখ বিসুখ, দারিদ্রতা, মানুষের জীবন যুদ্ধের কাহিনী নিয়ে। কিন্তু এই দুদিন ঘুরে যা দেখলাম, এখানে তরতর করে এগিয়ে যাচ্ছে দেশটির নানা রকমের অবকাঠামো। শহরকে বদলে দেওয়া হয়েছে, পুরনো ভাঙা চোরা রাস্তাঘাটগুলো মেরামত করা হয়েছে, বিভিন্ন রকমের পুরনো বাড়িঘর, জরাজীর্ণ বাড়িঘর সরিয়ে সেখানে সুউচ্চ সুন্দর স্থাপনা করা হয়েছে, যাতে করে কিনা এখানে এই আফ্রিকার অন্য অন্য দেশগুলোর মতো ট্যুরিস্টরা আকৃষ্ট হয়। আর এখানকে যে এয়ারলাইন্সটি, ইথিওপিয়ান এয়ারলাইন্স, তা মূলত এই
পুরো আফ্রিকার একটি নেতৃত্ব দিচ্ছে বিমান পরিচালনা সংস্থায়। আমরা যখন রাতের বেলা এই এয়ারপোর্টে নামি তখন মোর দেন 50 বড় বড় এয়ারক্রাফট ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্সের, এবং আরও বহু এয়ারক্রাফট তাদের রয়েছে, তারা অর্ডার করেছে। এবং এই এলাকায় যেমন গালফে এমিরেটস এয়ারলাইন্স তাদের ব্যবসা পরিচালনা করে নেতৃত্ব দিচ্ছেন বিমান পরিচালনা সংস্থায়, তেমনি এই পুরো আফ্রিকা জুড়ে বিমান ব্যবসায় নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। আমরা এটা মনে করি একটি দেশের সরকার কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং মানুষের কমিটমেন্টের জায়গাটি যদি সমন্বিতভাবে এগিয়ে নেওয়া যায়, তাহলে সে দেশকেও ভালোভাবে এগিয়ে নেওয়া যায় এবং বিশ্বের অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তা যথেষ্ট পদক্ষেপ। আদ্দিস আবাবায় আমার কাছে মনে হয়েছে যে এই আফ্রিকার দেশটি একসময় দরিদ্র থাকলে হয়তোবা খুব শিগগিরই এমন একটি কাতারে নাম লেখাবে যেখানে হয়তোবা আমাদের এশিয়ার অনেক দেশই সেটি উদাহরণ দেবে কিংবা প্রশংসা করবে। অবাক করা একটা বিষয় হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, দরিদ্র এই দেশটির এই বিমান কোম্পানি এখন রীতিমতো রাজত্ব করছে আফ্রিকা জুড়ে। শুধু আফ্রিকা নয়, বিশ্বের বিভিন্ন দেশে তাদের বহরের ফ্লাইট যাচ্ছে। এসব বিমানের সংখ্যা তাদের কাছে আছে 70টিরও বেশি। এদের সার্ভিসও অনেক ভালো।